গুড মর্নিং বন্ধুরা। তো দেখো আজকে কত কুয়াশা পড়েছে সকালবেলা। তো দেখতেই পাচ্ছ অনেক অনেক কুয়াশা পড়েছে। আর এখন কিন্তু ঘড়িতে বাজে 8:30টার মতন, মানে অনেকটাই বেলা হয়েছে। সূর্যি মামার কিন্তু এখন পর্যন্ত দেখা নেই। পুরো দিকটা দেখো একদম কুয়াশায় ভরে আছে। তো এই যে দেখো আজকে সকালটা তোমাদেরকে কুয়াশা দিয়েই শুরু করলাম, সকালের আর কি পরিবেশ দেখিয়ে। তো চলো এখন আমি করছি হচ্ছে ব্রাশ। একটা মেয়ে একলা মেয়ে উঠলো বেড়ে নিজের মতো, মায়ের স্নেহ পায়নি সে তাই নিজে নিজে ভীষণ আপন, একাই ভাষা জীবন তরি ও গো বধূ সুন্দরী। তো বন্ধুরা এদিকে দেখো মুখ টুক ধুয়ে এসে একটু মুখে ক্রিম মেখে নিলাম, যেহেতু শীতকাল মুখটা একদম টান টান করে তার জন্য। আর তারপরে সকালবেলা গ্যাসের ওষুধটা খেয়ে এবার বসে পড়েছি সকালবেলা কিছু সকালের বাদাম খেজুর কলা এগুলো খেতে, আর হচ্ছে তার সাথে দুটো বিস্কুট, মানে মেরি বিস্কুট। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর আজকে কিন্তু আমাদের বাড়িতে হচ্ছে রিয়াকে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। তার জন্য দেখো রান্না বান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে। আর এদিকে দিদিভাই হচ্ছে মাংসটা রান্না করছিল, আর মাংসতে দেওয়ার জন্য নতুন আলু ভেজে রেখেছিল। তো সেটাই দিদিভাই বলছে যে তোমার জন্য একটা ভালো করে ছাকা তেলে আলু ভেজে রেখেছি, খেয়ে দেখো খুবই টেস্টি। তো সেটাই আমাকে দিচ্ছিল এই যে। আর এই যে এই আলুগুলো ভাজা হয়েছে মাংসতে দেওয়ার জন্য। তো দেখো এদিকে কিন্তু ভাইও এসে পড়েছে। সোনু চলে আসছে, সোনু চলে আসছে। সোনু রাখ, তুই রাখ, আমি ধরতে পারবো না, রাখ। ভারী ব্যাগ, এইদিকে রাখ, ওইদিকে রাখ, ওইদিকে রাখ সোনু। ওগুলা ওর জেঠু কি কি পাঠাই দিচ্ছে, ওগুলো নিয়ে আসছে। তোর বাবার থেকে 200 টাকা নিছিস বলে হোটেলে খাওয়ার জন্য, তাহলে আমাদের বাড়িতে খাইতে টাকা দিবি 200 টাকা। তো এদিকে দেখো আমি 5 রকমের ভাজা করে নিচ্ছি, এটা রিয়ার জন্য। আর হচ্ছে দিদিভাই কিন্তু সম্পূর্ণ রান্না করে ফেলেছে, ডাল মাছ মাংস সব কিছুই। আর এদিকে শুধু আমি ভাজাগুলো করছিলাম। আর ভাই কিন্তু চলে এসেছে, তোমরা তো দেখতেই পেলে। তো ভাইকে আর কি বাবা পাঠিয়েছে আমার জন্য অনেক কিছু দিয়ে, সেটা তোমাদেরকে পরে এসছে আমার ভাইয়ের আইবুড়ো ভাত আজকে। ভাইয়ের মাংস এখনো আসেনি, মাংস আসবে। আর এটা হচ্ছে আমার বরের হাফ আইবুড়ো হয়ে গেছে, আর হাফ আইবুড়ো বাকি আছে। এই যে তোমার আইবুড়ো, এটা এই যে তোমার আইবুড়ো। কলা পাতা থালের ছাপ দিয়ে, ছোট থালের। দাঁড়া, আগে বসিস না, তরকারি আনি আমি আরো। আচ্ছা বস 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 বস। শাক বা 5 রকম ভাজা, ডাল। এখন নিয়ে আসবো মটন কষা। ভাই তুই মাংস খাস না? খাস না? মাই গড, আমি দিতে পারছি না। খা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু কি দিব? দাদা ভাইকেও দিব, খা তুই। এই যে দাদা ভাইয়ের বোতল এখানে আছে, এই যে নাও। লজ্জা পাস না আবার? ও খাওয়া দাওয়াতে আর কিসের লজ্জা? দিদির বাড়িতে তো 11 বছর হয়ে গেল না, শোনো বল। হুম আসে আসে না তো, কৃষ্ণাও তো আসে না দোকানের জন্য, আর এও আসে না। একদিন তোরা 2 ভাই চলে আসবি, কৃষ্ণা আর তুই, 2জন মিলে চলে আসবি। খাও তো তোমাদের। এই যে রিয়ার জন্য দেখো সামান্য আয়োজন করা হয়েছে, সেটাই আমি আর কি সাজিয়ে গুছিয়ে আমাদের ঘরে দিয়েছি। এখন রিয়াকে ডাকা হয়েছে, ও আসলে ওকে খেতে দেওয়া হবে। আর আমি দিদিভাই মা খাইনি, ও খাবে, ওর সাথে একসাথে বসে আমরা এখানে খেয়েছি। মা দিদিভাই হচ্ছে নিচে বসেছিল, আর আমি হচ্ছে সোফাতে বসে বসে খেয়েছি। আর এই যে ভাই বসে আছে। তো ভাই আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছে, সেটা হচ্ছে বাবা আমাকে খাসির টেংরি পাঠিয়ে দিয়েছে। শীতকালে খাসির টেংরি খেলে প্রচুর ভালো, ক্যালসিয়াম আছে অনেক। তার সাথে অনেক কাঁচা সবজি পাঠিয়ে দিয়েছে, বিনস গাজর এগুলো, বিট, তারপরে চাউমিনের প্যাকেট, পাস্তা, বাটার এগুলো পাঠিয়ে দিয়েছে। তো আর কি করে করে খাওয়ার জন্য। বাবার আর কি দোকান আছে যেহেতু, তোমরা তো জানোই। তো বাবা বাড়ি থেকে এগুলো ভাইয়ের কাছে দিয়ে পাঠিয়েছে আর কি আমার জন্য। মেনলি পাঠিয়েছে হচ্ছে খাসির টেংরিটা, মানে খাসির পা গুলো। দাঁড়াও রিয়া, তাকাও।
না না এটা আগে তাকাও রিয়া। দাঁড়াও না আগে পূজাতে মাসি আসছিল আমাদের টাইমে এত লোকজন দিত না, ওই 2-3 জন দিত, এখন আবার অনেক দেওয়ার ইয়ে আইবুড়ো। উলু দিতে হবে। প্রণাম করতে হবে না, তুমি খাও। না না প্রণাম করতে হবে না। আমার ভাই এখন বাড়ি চলে যাচ্ছে, এই যে তাই মন খারাপ ওর, কাঁদতেছে। কাঁদতেছিস? কাঁদতেছে। আমরা এখন খাবো চা। খোলো পাউরুটিটা। পাউরুটি পাউরুটি। ভাই নে চা নে। ভাইয়ের বলে খুব ঠান্ডা লাগছে, তার জন্য বললো লাল চা খাবে। ক্যামেরাটা অফ করি। এদিকে আমরাও চা খাচ্ছিলাম আর ছেলের দাদাভাই ছেলেকে পড়াচ্ছিল, তাকেও চা দিয়ে এসেছি। তো ভাই এখন চলে যাবে বন্ধুরা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর তোমাদের দাদা এই যে ভাইকে বলছিল আবার ছুটি থাকলে অবশ্যই চলে আসবা আমাদের বাড়িতে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।